হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব একদমই সহজভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের খোসাসহ আচার। এই আচার তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। এই আচার দেখে লোভ সামলানোটাও একটু কঠিন। আমরা মেয়েরা তো এমনিতেই আচার দেখলে জিভে পানি চলে আসে। তো আশা করছি এই রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। আমি এখানে আচারের জন্য দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো প্রথমে আমের দুই সাইড কেটে নিচ্ছি। এবারে আমটাকে ঠিক এভাবে কেটে নিতে হবে। চাকু কিংবা বটির সাহায্যে, যেটা দিয়ে কাটেন না কেন, একটু ভালো মতো প্রেস করলেই আমগুলোকে বেশ ভালো মতো কেটে নেওয়া যাবে। আমি এখানে একটা আমকে 8 পিস করে কেটে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে আমগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে আর একটু ছোটো করে কেটে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় আচারের জন্য আমের এই সাইজগুলো পারফেক্ট। তো আমের আটি শক্ত হতে শুরু করেছে, আচারের জন্য ঠিক এরকম আম নিতে হবে। আম কাটার পরে আমের যে আটিটা আছে সেটাকে এরকম ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তো অফ ক্যামেরায় বাকি যে আরেকটা আম আছে সেটাকেও আমি কেটে নিয়েছি। আমগুলোকে কেটে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে। তো আমি আমগুলোকে বেশ ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার এখানে দিয়ে দিব একটুখানি পানি, পানির পরিমাপ বেশি দেওয়া যাবে না। এবারে দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে 3 চামচ পরিমাপ লবণ, সাথে দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 2 চামচ পরিমাপ ভিনেগার। এবারে লবণ ভিনেগার মিশ্রিত পানিতে আমি আমটাকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে আমে থাকা কোষ বেশ ভালো মতো বের হয়ে যাবে, আচার খেতে ভালো হবে। একই সাথে আচার তৈরি করার সময় আমগুলো সহজে ভেঙে যাবে না। আচারের জন্য আমি এখানে সরিষা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টা পরে লবণ এবং কাঁচামরিচ দিয়ে সরিষাগুলোকে স্মুথ করে বেটে নিতে হবে। লবণ এবং কাঁচামরিচ দিয়ে সরিষা বাটায় সরিষায় তিতা ভাব থাকবে না। 5 ঘন্টা পরে আমি আমগুলোকে একটা স্ট্রেনারে দিয়ে দিব পানি ঝরানোর জন্য। স্ট্রেনারে রেখে আমি আমগুলোকে ঘন্টাখানেকের জন্য ফ্যানের নিচে রেখে দিব, যেন আমের পানি বেশ ভালো মতো শুকিয়ে যায়। এবারে আমের আচারের জন্য মশলা রেডি করব। তো আমি এখানে যা যা মশলা নিয়েছি, এখানে রয়েছে মৌরি, সাথে নিয়েছি জিরা, সাথে নিয়েছি এখানে শুকনো মরিচ, সাথে রয়েছে ধনিয়া, সাথে নিয়েছি এখানে 5 ফোড়ন, সাথে নিয়েছি এখানে রাঁধুনি এবং আজওয়াইন। তো আশা করছি আপনারা মশলা দেখে বুঝে নিয়েছেন আমি কোন মশলা কতটুকু করে নিয়েছি। তো এবারে এই মশলাগুলোকে শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে। তো প্রথমে ভেজে নিব শুকনো মরিচ, কারণ শুকনো মরিচটা ভেজে নিতে একটু সময় লাগে। তো মরিচ ভাজার যখন এ পর্যায়ে আসবে, এবারে বাকি যে মশলাগুলো আছে সবগুলো মশলা একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো মরিচ আগে থেকে ভেজে নেয়, কড়াইটা অলরেডি গরম হয়ে আছে, তাই এই মশলাগুলোকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিলে হয়ে যাবে। এর বেশি ভাজলে মশলা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মশলা ভাজার যখন এ পর্যায়ে আসবে, মশলার কালার পরিবর্তন হবে, মশলা থেকে খুব সুন্দর অ্যারোমা বের হবে, তখনই বুঝবেন মশলা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাগুলোকে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে, সাথে দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাপ বিট লবণ। এবারে সবগুলো উপকরণ একসাথে স্মুথ করে ব্লেন্ড করতে হবে। তো আমে থাকা পানিও ভালো মতো শুকিয়ে গিয়েছে। এবারে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। প্রথমে চুলা অন করে সর্ষের তেলটাকে গরম করতে হবে। তেল গরম হয়ে এলে চুলা অফ করে তেল মাঝারি ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে করে তেলে থাকা যে ঝাঁঝ আছে সেটা থাকবে না। তো তেল মাঝারি ঠান্ডা হলে আবারও চুলা অন করে দিচ্ছি। তো চুলা অন করে দিয়ে দিব এখানে তেজপাতা এবং শুকনো মরিচ। তো আশা করছি আপনারা বুঝে নিয়েছেন আমি এই কাজটা কেন করলাম। সাথে দিয়ে দিব এখানে একটুখানি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে সাথে দিয়ে দিব এখানে একটুখানি কালো জিরা। তো এই মশলাগুলো দিয়ে তেলে কয়েক সেকেন্ড রেখে দিব, যেন মশলাগুলোর অ্যারোমা তেলের সাথে ভালো মতো মিক্সড হতে পারে। আচারের জন্য এই মশলাগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই এই মশলাগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না।
আচার তৈরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম লো রেখে বানিয়ে নিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। যেহেতু আচারে একদমই পানি ব্যবহার করা যাবে না, শুধু এই তেলে আচার হবে, তাই অবশ্যই চুলার ফ্লেম লো রাখতে হবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা স্মেল চলে যায়। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আম। তো সবগুলো আম আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব এখানে একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে একটুখানি মরিচ গুঁড়ো। যেহেতু মশলা গুঁড়ো করার সময় শুকনো মরিচ দিয়েছিলাম, তাই অবশ্যই ঝালের পরিমাপটা বুঝে অ্যাড করতে হবে। তো সবগুলো মশলার সাথে আমটাকে বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো আমটাকে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আমের কালার চেঞ্জ হতে শুরু করে। তো আমের কালার চেঞ্জ হয়ে যখন এ পর্যায়ে আসবে, দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ। তো লবণটাও বুঝে অ্যাড করতে হবে, কারণ লবণ পানিতে আমটাকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আরও মিনিট 5 ভালো মতো ভেজে নিতে হবে। আমগুলোকে মিনিট 5 ভেজে নেওয়ার পরে যখন আমের কালারটা আরও ভালো মতো পরিবর্তন হয়ে এ পর্যায়ে আসবে, দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী চিনি। আমি এখানে এই চামচ দিয়ে 3 চামচ পরিমাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যারা একটু টক আচার খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাপটা কমিয়ে নিতে পারেন। তো আমার কাছে আমের আচার একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হলে খেতে বেশ দারুণ লাগে। শুধু টক কিংবা শুধু মিষ্টি, শুধু ঝাল এরকম আচার খেতে খুব একটা ভালো লাগে না। টক ঝাল মিষ্টির কম্বাইন্ডে যে আচারটা তৈরি হয়, সেই আচারটা খেতে আমার কাছে বেশ দারুণ লাগে। তো চিনি দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, ঠিক এরকম হবে। চিনির এই শিরাতে আম বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাপ সর্ষে বাটা। আপনারা চাইলে এখানে কালো সরিষার পরিবর্তে সাদা সরিষাটা ব্যবহার করতে পারেন, কিংবা দুটো সরিষা সম পরিমাপে মিক্সড করে বেটে নিতে পারেন। তো এবারে এই সরিষা আমের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি কাঁচা আমের আরও একটি আচার এবং কাঁচা আমের জেলি রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আমের আচার এবং জেলি দ্রুত বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো সর্ষে বাটা দেওয়ার পরে আমটাকে এভাবে 10 মিনিট কুক করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলার গুঁড়ো। মশলার গুঁড়ো আমের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলার গুঁড়ো মেশানোর কিছুক্ষণ পরে আমের কালারটা ঠিক এরকম হবে। তো এই আচারটা তৈরি করার সময় আমার জাস্ট ধৈর্য ধরছিল না যে আচার বানানো কখন শেষ হবে, আমি কখন টেস্ট করতে পারবো। আচারের টেস্টটা এতটাই সুস্বাদু ছিল, একদম জিভে পানি আসার মতো। তো আশা করছি আপনারা কালার দেখে বুঝে নিয়েছেন আচারটা ঠিক কতটা টেস্টি হয়েছে। তো ফাইনালি আমাদের লোভনীয় আমের আচার একদমই রেডি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে টেস্ট করার পালা। তো চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ ভিনেগার। ভিনেগার আমের সাথে ভালো মতো মিক্সড করে আর 2 থেকে 3 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আচার সংরক্ষণ করতে হয়। তো এটা শেয়ার করেছি আমি আমড়ার আচার রেসিপিতে। তো চাইলে আপনারা সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই আমের আচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন, এবং কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই আচার বানিয়ে নেবেন। তো এই হচ্ছে কাঁচা আমের খোসাসহ আচার। এই আচারটা খিচুড়ি, ভাত কিংবা পোলাও যেটাই বলেন না কেন, সব কিছুর সাথে খেতে জাস্ট দারুণ লাগে। অনেক সময় দেখা যায় খাওয়ার রুচি থাকে না, কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো এরকম একটু আচার খেলে কিন্তু বেশ দারুণ লাগে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।